তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামের এই মুহূর্তে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো অন্য কারোর কোনো একটি স্টোরি এখানে দেখার জন্য সেই স্টোরিতে ক্লিক করে নিচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে দেখুন স্টোরিটি না শো হয়ে এখানে কিন্তু এই অ্যাড ইয়োরস টেমপ্লেট গুলো কিন্তু শো করছে। তো আপনাদেরও যদি এই স্টোরি দেখার সময় এই প্রবলেমটি হয়ে থাকে তো তা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি ইনস্টাগ্রামে অন্য কোনো ব্যক্তির স্টোরিগুলো দেখার সময় এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন দেখুন। প্রথমে কি করবেন, এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ক্যাচ ফাইলটিকে কিন্তু ক্লিয়ার করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু আপনারা সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে এখানে কিন্তু চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন এখানে আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো দেখুন আমি এখানে একটি স্টোরি এখানে ওপেন করে নিচ্ছি, দেখুন আমার কিন্তু সেই প্রবলেমটি আর হচ্ছে না এবং আপনাদেরও কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটির কিন্তু একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে ইনস্টাগ্রামে পুনরায় চলে যাবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে আপনাদের প্রোফাইল অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে যদি আপনাদের এই অপশানই অন থাকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটি এখানে অফ করে নেবেন তাহলে কিন্তু এখানে সেই অপশানটি পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি কিন্তু এই রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু একটি স্ক্রিনশট চলে আসবে। আপনি এটিকে কাট করে নেবেন এবং তারপর এখানে একটি অপশন রয়েছে আপলোড বলে, আপনি আপলোড অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের গ্যালারিতে যে স্ক্রিনশটটি এখনই তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে ডান করে দেবেন এবং তারপর এখানে কিন্তু আপনাদের প্রবলেমটি ডেসক্রাইব করতে হবে। আপনাদের যা প্রবলেমটি রয়েছে তা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। তো তারপরে এখানে উপরে যে সেন্ড অপশানটি রয়েছে সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, আপনাদের প্রবলেমটি কিন্তু ইনস্টাগ্রাম টিমের কাছে কিন্তু পৌঁছে যাবে। তারা আপনাদের প্রবলেমটি ভেরিফাই করে দেখবে এবং আপনাদের প্রবলেমটি যদি সত্যিই ভ্যালিড হয় তাহলে কিন্তু একদিনের মধ্যেই কিন্তু আপনাদের একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা কিন্তু পরের দিন ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি আপনারা সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।